ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএ পড়ছো এবং যারা এবারে ফোর্থ সেমেস্টারে উঠলে, কিছুদিন আগেই তোমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে এবং রেজাল্ট দেখে তোমরা হয়তো নিজেরাও বুঝতে পারছো যে এখন ব্যাপারটা হচ্ছে খুব জটিল হয়ে গেছে। কারণ এখন উল্টোপাল্টা অ্যান্সার লিখে আসলে কিন্তু হবে না, টু দি পয়েন্ট লিখতে হবে, অ্যাকিউরেট অ্যান্সার লিখতে হবে, তবেই নাম্বার পাওয়া যাবে। এবং এটা করতে গেলে তোমাদেরকে রীতিমতো আগে থেকে পড়া শুরু করতে হবে, কেননা ওই ক্যাজুয়ালনেসটা কিন্তু এখন কাজে দেবে না। কেননা ওই পরীক্ষার 1 মাস আগে আমি বই নিয়ে বসলাম, সবাইকে বলছি না, কিছু কিছু স্টুডেন্ট তো এরকম করেই থাকে এবং আমাদের কাছে সেগুলো ফোন আসে বলে আমরা বুঝতে পারি। আর পরীক্ষার 1 মাস আগে, 15 দিন আগে এরকম আমাদের কাছে ফোন আসে, তো আমরা নেই না, আমরা ডিসকার্ড করে দিই। অত মানে শর্ট টাইমে আমরা নেই না, কেননা ফলস কমিটমেন্ট আমরা করি না। তো তোমাদের এখন যেটা তাহলে আমি বলবো করণীয় কি, প্রথম কথা হচ্ছে, এটাও আমাদের নোটিশ বেরিয়েছে দেখছি যে 23শে মে থেকে হয়তো পরীক্ষা স্টার্ট হতে পারে। সেই জন্য এটা আমি আগেও আন্দাজ করেছিলাম, আমি ভিডিওতে এর আগেও বলেছি যে সময় কিন্তু খুব কম আছে। এই সময়ের মধ্যে কিন্তু মানে তোমাদের সিলেবাস কমপ্লিট করা একটু অসুবিধা, কিন্তু সেটা কিন্তু স্ট্র্যাটেজি ওরিয়েন্টেড ওয়েতে কিন্তু তোমাদের পড়তে হবে। কি কি সাবজেক্ট আছে তোমাদের? অপারেটিং সিস্টেম আছে, ডিবিএমএস আছে, আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে। কেননা তিনটে সাবজেক্টেরই কিন্তু সিলেবাস অনেক বড়, এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে যেটা আছে সেটা অনেকে ভাবে যে এটা থিওরি। এটা কোনোভাবেই থিওরি না, এটা সাবজেক্টটা পুরোপুরি কেস স্টাডিজ বেস, তাই না? তোমাকে একটা ধরো স্পাইরাল মডেল মানে ডিসকাস করতে দিল, তুমি স্পাইরাল মডেল একটু লিখলে, লিখে ছবিটা এঁকে দিলে হয়ে গেল? এখানে কিন্তু তোমাকে রিয়েল লাইফ প্রজেক্ট দিয়ে তোমাকে একটা কেস স্টাডিজের মতন করে একটা ইনফরমেশন তোমাকে খাতায় লিখে আসতে হবে যে এই স্পাইরাল মডেলটাকে আমার রিয়েল লাইফ প্রজেক্টে আমি যদি ইমপ্লিমেন্ট করি তাহলে কোন ক্ষেত্রে করব, কোন সিচুয়েশনে করব, প্রজেক্টের রিকোয়ারমেন্ট কীরকম হলে করব, কীরকম প্রজেক্টের নেচার হলে করব, এইটুকু এগুলোও কিন্তু লিখতে হবে। তো এরকম কিন্তু অনেক স্ট্র্যাটেজি আছে যেগুলো আমরা শেখাই, এবং এরকম ধরনের কিন্তু অ্যান্সার কিভাবে লিখতে হয় সেগুলো আমরা বলে দিই, আমাদের নোটসও আছে। এছাড়া এখানে আমাদের ম্যাথামেটিক্যাল পার্ট আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে কস্ট এস্টিমেশনের একটা পার্ট আছে, এবং এখানে টেস্টিং রিলেটেড কিন্তু অনেক ফর্মুলা আছে। টেস্টিং অনেকে থিওরি ভাবে, টেস্টিং এর মধ্যে কিন্তু অনেক মানে ব্ল্যাক বক্স টেস্টিং, হোয়াইট বক্স টেস্টিং এর অনেক টেস্ট কেস ডিজাইন, অনেক ফর্মুলা আছে, যেমন সিএফজি আছে। তারপরে এদিকে আমাদের কন্ট্রোল ফ্লো গ্রাফ তৈরি করতে হয়, সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি বের করতে হয়। ওদিকে আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টের মধ্যে অনেক ম্যাথামেটিক্যাল কম্পিউটেশন আছে। তো সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, এখানে যাই অ্যান্সার করি না কেন আমাকে কিন্তু কেস স্টাডিজ বেস একটা ওখানে কিন্তু আলোচনা করতে হবে। এবং কেস স্টাডিজ বেস কোয়েশ্চেনও যেমন আছে, যেমন এসআরএস ডকুমেন্ট তোমাকে একটা তৈরি করতে দিল, তো সেটা তো তোমাকে একটা রিয়েল লাইফ প্রজেক্ট থেকেই দেবে। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ভালোভাবে না করলে তোমাদের ফাইনাল ইয়ার প্রজেক্ট বানাতে অসুবিধা হবে, কারণ ওখানে যে ডকুমেন্টেশনটা তৈরি করতে হয় সেটা কিন্তু এখন থেকেই শিখতে হবে। আর ডিবিএমএস একটা সাবজেক্ট যেটা রয়েছে সেটা কিন্তু অনেক বড়। তার কারণ হচ্ছে ডিবিএমএস এর মধ্যে কিন্তু অনেক অ্যালগোরিদম রয়েছে, যেমন ডেটাবেস নর্মালাইজেশনের অনেক অ্যালগোরিদম রয়েছে, ফাংশনাল ডিপেন্ডেন্সির মধ্যে অনেক অ্যালগোরিদম রয়েছে, ক্লোজার বের করতে হয় কি করে, ক্লোজার বের করার অ্যালগোরিদম আছে, টেবিল ডিকম্পোজিশনের ওপর অ্যালগোরিদম আছে, ট্রানজাকশন ম্যানেজমেন্টের ওপর অ্যালগোরিদম আছে, কোয়ারি অপটিমাইজেশনের ওপর অ্যালগোরিদম আছে। তো লোকে ভাবে যে থিওরি আছে, তাই অ্যালগোরিদমগুলো থিওরি, অ্যালগোরিদমগুলো কি মুখস্থ করে তুমি লিখে আসবে? সেটা করলে কিন্তু গন্ডগোল। তারপরে আছে প্রোগ্রামিং পার্ট, যেটা আছে এসকিউএল আছে, এবং তার সাথে পিএলএসকিউএল আছে। তো আমরা এখানে ওরাকেলের যে সিনট্যাক্স আছে সেগুলো আমরা শেখাই ভালো করে, এবং পাশাপাশি মাইএসকিউএলেরও সিনট্যাক্স আমরা শেখাই, এবং পিএলএসকিউএলটাও আমরা শেখাই। যদিও সময় কম, আমি আবারও বলছি, এই যে সিলেবাস আছে এটা কিন্তু এই 3-4 মাসে কমপ্লিট করা খুব ডিফিকাল্ট, কিন্তু যেটুকু সময় আমরা এখনো পাচ্ছি আর লেট না করে কিন্তু পড়া শুরু করে দেওয়া উচিত। কারণ এর সঙ্গে আবার অপারেটিং সিস্টেমও কিন্তু একটা সাবজেক্ট, এটাও যথেষ্ট বড়, কারণ এর ভেতরেও অ্যালগোরিদম আছে। কারণ এগুলোর মধ্যে দেখবে প্রসেস ম্যানেজমেন্ট আছে, তারপরে মেমোরি ম্যানেজমেন্ট আছে, ডিস্ক শিডিউলিং আছে, প্রসেস শিডিউলিং আছে, এখানে কিন্তু মাল্টি থ্রেডিং আছে। তো এগুলো কিন্তু অনেক জটিল ব্যাপার, এবং এদের মধ্যে অনেক ম্যাথামেটিক্যাল কম্পিউটেশন আছে। আমরা যেটা দেখি যে স্টুডেন্ট থিওরির ওপরে ভরসা করে, নিউমেরিক্যাল অ্যাটেন্ড করে না সহজে। তো আমাদের ইনস্টিটিউট একমাত্র ইনস্টিটিউট, আমরা কিন্তু নিউমেরিক্যালগুলো শেখাই। অপারেটিং সিস্টেমের ওপর যে নিউমেরিক্যাল কোয়েশ্চেনগুলো আসে, পেজিংয়ের ওপর যে নিউমেরিক্যাল কোয়েশ্চেনগুলো আসে, সেগুলো কিন্তু অনেকেই ছেড়ে দিয়ে চলে আসে। তো সেক্ষেত্রে নাম্বারটা তো ন্যাচারালি কমবে। এই যে নাম্বারটা অনেক কমছে, আমরা যেটা দেখতে পাচ্ছি সিজিপিএ কমছে, তার কারণ কিন্তু এটাই, থিওরি বরং অ্যান্সার করা ডিফিকাল্ট,
থিওরিতে তুমি উল্টোপাল্টা মানে ঠিক এক্সপ্লেনেশন দিলে না, নাম্বারটা কিন্তু কমে গেল। কিন্তু নিউমেরিক্যালগুলো তুমি যদি অ্যান্সার ঠিক বের করতে পারো, একদম ফুল মার্কস। এই জন্য যারা ভাবছো যে ও আমার নাম্বার কেন কমলো, আমি তো ভালো পরীক্ষা দিয়েছি, এবার ভালো পরীক্ষা দিয়েছে হয়তো দেখা যাবে সে হয়তো থিওরিগুলোই অ্যাটেন্ড করে এসেছে, প্রোগ্রামগুলোকেও হয়তো সে ঠিকভাবে লিখে আসেনি, তাহলে তো নাম্বার কমবেই। তো এটা কিন্তু মাথায় আমাদের রাখতে হবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয় এবং সেটা নট রিফান্ডেবল, অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়। এবং এটা আমরা বলে থাকি তাড়াতাড়ি আসতে, দেরি করে আসলে কিন্তু অসুবিধা। আর ছোট ছোট ব্যাচে ক্লাস হয়। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।